আজকে আমাদের বিষয় হচ্ছে ফিতা দিয়ে কিভাবে গরুর ওজন নির্ণয় করা যায়। তো গরুর ওজন নির্ণয়ের জন্য প্রথমে আমাদের গরুর দৈর্ঘ্য নিতে হবে। সামনের পায়ের এই জায়গা থেকে পিছনের পা এই জায়গা পর্যন্ত আমরা দৈর্ঘ্য নিব এবং বুকের ভেদ আমরা নিব। নেওয়ার পরে দৈর্ঘ্য এবং বুকের যে ভেদ আছে সেটা দুবার গুণ করে 660 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে আমাদের ফিতা দিয়ে গরুর ওজন কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা প্রথম শুরু করি হচ্ছে দৈর্ঘ্য কতটুকু আছে এটা দেখি। আমরা দৈর্ঘ্য কত হয় আমরা দেখতে পাচ্ছি যে এই গরুর দৈর্ঘ্য হচ্ছে 47 ইঞ্চি। এইখান থেকে এইখান পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 47 এবং আমরা বুকের বেডটা দেখি। এটার বুকের বের আছে হচ্ছে 54 ইঞ্চি। তাহলে এবার আমরা একটু হিসাব করি যে এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য এবং বুকের বের দুটো হিসাব করে কত ওজন হয়। তাহলে আমাদের প্রথম হচ্ছে দৈর্ঘ্য, পরে হচ্ছে বুকের ভেদ ইনটু বুকের ভেদ, টোটাল ওজন আসতেছে আমাদের 207 কেজি। আমাদের ওজন হচ্ছে 207 কেজি। এবার আমরা একটু স্কেলে দেখি এটার ওজন কত আসে। ওকে, তাহলে এখন আমরা স্কেলে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন একটু সামনে আগে তাহলে দেখবো যে এই গরুটা আমাদের ফিতার মাপে ছিল 207 কেজি এবং স্কেলে যখন তুললাম তখন আমাদের সেটার ওজন দাঁড়াচ্ছে হচ্ছে 200 কেজি প্লাস মাইনাস, মানে 201 কেজি বা 200 কেজি। তার মানে হচ্ছে আমরা যখন একটা গরু ফিতার মাপে দেখব তখন এইটা দেখলাম যে 207 কেজি হচ্ছে এবং এই গরুটা যখন আমি স্কেলে তুললাম তখন এটা ওজন হচ্ছে 200 কেজি। তার মানে আমরা বুঝতে পারছি যে ফিতার মাপ এবং স্কেলের মাপে খুব একটা বেশি তফাৎ হয় না, তবে ফিতার মাপের চেয়ে স্কেলের মাপে একটু কম হয়, ফিতাটা একটু তুলনামূলক বেশি হয়। তাহলে আজকের বিষয় ছিল আমাদের একটা গরু কিভাবে আমি ফিতা এবং স্কেল দিয়ে মাপতে পারি, বা ফিতা দিয়ে কিভাবে গরু মাপা যায় এবং স্কেল দিয়ে কিভাবে গরু মাপবো, এবং ফিতার মাপে গরুর ওজন কতটুকু হয় এবং স্কেলে গরুর ওজন কতটুকু হয়। ধন্যবাদ।